সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা জানব মোরাপাড়ার জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে। মোরাপাড়ার জমিদার বাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কৃতক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলার মোরাপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে সড়কপথের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে মাঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করে থাকেন। মোরাপাড়া জমিদার বাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলের মোরাপাড়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কৃতক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1889 খ্রিস্টাব্দের জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ করেন ও 2টি পুকুর খনন করেন। 1909 খ্রিস্টাব্দে তার দুই পুত্র চন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কৃতক প্রাসাদে দোতলার কাজ সম্পন্ন হয়। 1947 সালে ভারত উপমহাদেশের বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র পরিবার নিয়ে কলকাতায় চলে যান। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটির দখল নেয় এবং সেখানে হাসপাতাল ও কিশোরী সংশোধনী কেন্দ্র কার্যক্রম শুরু হয়। 1966 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে। বর্তমানে এটি সরকারি মোরাপাড়া কলেজ নামে পরিচিত। এখানে দ্বিতল এই জমিদার বাড়িটিতে 95টি কক্ষ রয়েছে সংলগ্ন 2টি পুকুর। বাড়িটির সামনে একটি বৃহদাকার পুকুর রয়েছে এবং পেছন ভাগে মোটামুটি বড় আকারের আরেকটি পুকুর রয়েছে। এছাড়া পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, আবাসস্থল, মন্দির, ভান্ডার ও কাচারি ঘর। মন্দিরের উপরে চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। মূল প্রাসাদের প্রবেশপথে রয়েছে বড় একটি ফটক। এছাড়াও 2টি পুরনো মঠ রয়েছে প্রধান সড়কের পাশে। এছাড়াও মোরাপাড়ার জমিদারদের ব্যাপারে মিশ্র তথ্য পাওয়া যায়। জমিদারির প্রথার স্বাভাবিক কার্যকলাপের বাইরেও কিছু কিছু বিষয়ে অত্যাচারের কথাও লোকমুখে প্রচারিত আছে। বিভিন্ন স্থানের সূত্র ও কল্পকাহিনীর মতো প্রচলিত গল্প উল্লেখ আছে যে জমিদার প্রথার শেষ দিকে 1200 বঙ্গাব্দে প্রজাদের উপর অত্যাচার, নিপীড়ন এবং ক্ষমতার অপব্যবহার শুরু হয়েছিল। বিশেষত সুন্দরী নারী ও ঘরের গৃহবধূদের উপর লোলুপ দৃষ্টি ফেলে তারা রেহাই পেত না বলে এমন কিছু গল্প লোকমুখে ছড়িয়ে আছে। অন্যদিকে এই জমিদার বংশের বিশেষ করে শেষ জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জি তার সুখ্যাতি ছিল। তিনি দুবার দিল্লির কাউন্সিল অফ টেস্ট এর পূর্ববঙ্গ থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। ঐতিহাসিক নথিতে জানা যায় তিনি প্রজাদের কল্যাণে ধর্মীয় প্রতিষ্ঠান ও পুকুর স্থাপন করেছিলেন। তবে এটি মনে রাখা প্রয়োজন যে জমিদার প্রথা নিজেই ছিল একটি শোষণমূলক ব্যবস্থা, যেখানে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হতো তথা তাই প্রথাগতভাবে প্রজারা জমিদারদের দ্বারা অত্যাচারিত বা শোষিত হতেন। তবে ব্যক্তিগতভাবে জমিদারের মধ্যে ভালো মন্দ উভয় প্রকারের মানুষ ছিল। মোরাপাড়ার জমিদারদের মধ্যে প্রথম দিকের কিছু জমিদার ভালো কাজের কথা এবং শেষের দিকে কিছু জমিদারদের অত্যাচারের গল্প লোকমুখে প্রচলিত আছে। তবে জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জির সুখ্যাতি ও প্রজা কল্যাণমূলক কাজের দিকটি ইতিহাসে উল্লেখ আছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এ সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।